মেডিকেলটা ছিল বাবু মেডিকেল, তখন এএন গেস্ট হাউস ছিল, এসজিএম গেস্ট হাউস। ইয়েস, আমি দেখো কি সুন্দর পরিবেশটা, দেখো যে জায়গাটা আছে একটু দেখাই, তার আয়না লাগানো আছে, দেখে রান্নাঘরটা কি সুন্দর, দেখো ওয়াশরুমটা এটা দেখা যাচ্ছে বাংলা স্টাইল, খুবই ভালো। শুকনো করতে দেওয়ার জায়গাটা অবশ্যই প্রয়োজন। সুন্দর একটা পরিবেশ, দেখো ছাদের যে পরিবেশটা, এই সামনের ভিউটা একটু তোমাদেরকে দেখাবো, বিল্ডিং নয়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ আদি। আজকের আমি চলে এসেছি নতুন একটি ব্লগটিও কিন্তু আমার ব্যাঙ্গালোরের কাডুগড়ি হোটেলের। সো বন্ধুরা দেখো, এই যে সামনের অংশটা দেখছো, এইখানে অসুস্থ গাছটি দেখা যাচ্ছে, পাশে হচ্ছে কৃষ্ণ মন্দির ঠিক উল্টো দিকে গলি দিয়েছে, তোমরা ঢুকবে, ঢোকার পরে এই দেখো আগে যে ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে মেডিকেলটা ছিল বাবু মেডিকেল, তখন এএন গেস্ট হাউস ছিল, এখন কিন্তু নেম চেঞ্জ হয়ে কি হয়েছে, এসজিএম গেস্ট হাউস। ইয়েস, আমি তোমাদেরকে এবার এই এসজিএম গেস্ট হাউসের রুম দেখাবো এবং রুমের কী কী ফেসিলিটি সমস্ত কিছু দেখাবো। চলো তোমরা দেখতে থাকো। এই রুমটা দেখি আর দেখো বাইরে থেকে পরিবেশটা দেখো কি সুন্দর। এই যে সামনে বালাজি গেস্ট হাউস আছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। উপরের ভিউটা একটু দেখায়, উপর থেকে দেখো কি সুন্দর পরিবেশটা, দেখো এই রুমে টোটাল কতজন থাকতে পারবে দাদা? রুমে টোটাল 5 জন থাকতে পারবে, তাই তো? 5 জন থাকতে পারবে ফ্যামিলি নিয়ে এসে পুরো। এটা হচ্ছে 1 BHK রুম। তো আমি চলো দেখাই, আমি জানি না এর আগে 1 BHK রুমের কেউ ভিডিও করেছে কিনা। তো তোমরা যারা 5 জন থাকতে হবে, দাদাদের হিসাবে 5 জন, তোমরা চাইলে কিন্তু 6 জন এসেও থাকতে পারবে। আচ্ছা, যদি পেশেন্ট পার্টি অ্যাডজাস্ট করে থাকতে চায়, সেক্ষেত্রে তোমাদের কোনো অবজেকশান আছে? সেক্ষেত্রে তোমাদের কোনো অবজেকশান নেই, তাই তো? ওকে, চলো আমি তোমাদেরকে রুমটা দেখাই বন্ধুরা। আর দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো এই দেখো এইখানে তোমরা দেখো, তোমাদেরকে শুরু থেকে দেখাই। লাইট আছে, এখানে ফ্যান পেয়ে যাবে, এদিকেও একটি লাইট আছে, এটা মোস্টলি নাইট বাল্ব। সামনেই জানালা পাচ্ছ, মোবাইল চার্জিংয়ের পয়েন্ট আছে, চার্জ দিতে পারবে, এখানে মোবাইল রাখতে পারবে। এখানে একটি আয়না লাগানো আছে, এই দেখো এখানেও কিন্তু একটি চার্জিংয়ের পয়েন্ট করা আছে, তোমরা আরামসে চার্জ দিতে পারবে। এখানে স্টুল একটা রাখা আছে। তোমাদেরকে রান্নাঘরটা দেখে, রান্নাঘরটা কি সুন্দর, দেখো মনে হবে না এটা কিন্তু হোটেল বলে, মনে হচ্ছে যেন বাড়ির পরিবেশ এবং হচ্ছে বাড়ির রান্নাঘর। এই দেখো। আচ্ছা দাদা, জল 24 ঘন্টা পাবে তো? এই দেখো বন্ধুরা, জলের কিন্তু ব্যবস্থা আছে, জল তোমরা কিন্তু 24 ঘন্টায় পাবে। এই দেখো গ্যাস অলরেডি মনে হচ্ছে এখানে কেউ থাকে, কোনো পেশেন্ট পার্টি এসে থাকে। দেখো গ্যাসের ব্যবস্থা করা আছে, ওভেন থেকে শুরু করে হাঁড়ি থালা ঘটি বাটি কড়াই সমস্ত কিছু আছে। প্লাস এখানে কিন্তু দেখো এই রান্নাঘরে কিন্তু একটি লাইট আছে, জানালার ব্যবস্থা আছে, তোমরা খুব সুন্দরভাবে রান্না করতে হবে, কোনো প্রবলেম হবে না। এবার দেখো এইদিকে আরও একটি রুম আছে, সেই রুমটা আমি দেখাই। সেখানে কিন্তু 2খানা বেড। দাদা বলছে যে 5 জন, চাইলে তোমরা 6 জনও অ্যাডজাস্ট করে থাকতে পারবে। চলো একটু দেখাই। প্লাস দেখো তোমরা তোমাদের লাগেজ রাখার জন্য কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু একটা জায়গা আছে, তোমরা তোমাদের লাগেজ রাখতে পারবে, কোনো প্রবলেম হবে না। এবং রুমের সাথে দেখো কত বড় জানালা, দেখো খোলামেলা একটা পরিবেশ তোমরা কিন্তু পাবে। এইখানে দেখো, এখানেও কিন্তু সুইচের ব্যবস্থা করে, চার্জিং পয়েন্ট আছে, প্লাস এই একটি বাল্ব আছে, এখানে ফ্যান আছে এবং এই হচ্ছে নাইট বাল্ব। এই দেখো এই হচ্ছে নাইট বাল্ব প্লাস ফ্যান, এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ। এই হচ্ছে রুম, তোমাদের দেখালাম। এবার আমি কিন্তু ওয়াশরুমটা দেখাবো। দেখো ওয়াশরুমের দিকে জায়গাটা, কতটা জায়গা দেখো। এবং দেখো রুমের ভেতরে কিন্তু দড়ি দেওয়া আছে, তোমরা জামা কাপড় এখানে রাখতে পারবে। প্লাস একটা হ্যাঙ্গারের ব্যবস্থা করা আছে, তোমরা কিন্তু এখানেও জামা কাপড় রাখতে পারবে। এবং এরপর আমি তোমাদেরকে ওয়াশরুমটা দেখাবো। দেখো এখানেও কিন্তু চার্জিংয়ের বোর্ড করেছে, অসংখ্য জায়গায় কিন্তু চার্জিং পয়েন্ট আছে, তোমরা চাইলে অসংখ্য জায়গায় তোমরা ইউজ করতে পারবে এবং প্রত্যেকটাই কিন্তু ভালো আছে। দেখো এখানে অলরেডি লাইট জ্বলছে, তোমরা বুঝতেই পারবে যে খারাপ নয়। চলো ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমটা এটা দেখানো হচ্ছে বাংলা স্টাইল, খুবই ভালো। এই দেখো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, জলের ব্যবস্থাও করা আছে, জানালা আছে। দেখো বন্ধু, যদি আমি এই দিক থেকে একটু দেখাই, এই দিক থেকে দেখলে তোমরা দেখো ভিউটা বুঝতে পারবে, দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো দাদাদের হিসেবে 5 জন, তোমরা চাইলে 6 জন এখানে এসে থাকতে পারবে। তো চলো আমি রুমটা তোমাদেরকে দেখালাম। এবার দাদার সাথে আমি নিচে গিয়ে একটু বসে কথা বলে নেবো, ভাড়াটা জেনে নেবো আর কী কী ফেসিলিটি তোমরা পাচ্ছ সবটা একটু জানবো। দাদা সবার ফার্স্ট তোমার নামটা জানতে যাবো, তোমার নাম কি দাদা? ওকে দাদা, তোমার বাড়ি কোথায়? দাদার বাড়ি হচ্ছে বীরভূম। দাদা মানে ওয়েস্ট বেঙ্গল থেকে, বাঙালি তো, তাই তো? আমাকে এবারে বলো তুমি, এই যে রুমটা আমি দেখলাম, এই রুমের ভাড়া কি আছে? 750। 750 টাকা ভাড়া আছে। কজন থাকতে পারবে? 5 জন।
এটা হচ্ছে আপনাদের হিসাবে, খাতা কলমে 5 জন, যদি পেশেন্ট পার্টি 6 জন থাকে তারা কিন্তু অ্যাডজাস্ট করে থাকতে চাইলে তারা থাকতে পারবে, সেক্ষেত্রে তোমাদের কোনো রকম কোনো অবজেকশান নেই, তাই তো? বেশ, এবারে পেশেন্ট পার্টি তারা অ্যাডজাস্ট করে থাকতে পারবে। এবার আমায় বলো, এখানে চেক ইনের তো কোনো সময় নেই, যখন আসবে তারা চেক ইন করতে পারবে। চেক আউটের টাইম কী আছে? চেক আউটের টাইম আছে সকাল 8টা। চেক আউটের টাইম আছে সকাল 8টা, তাই তো? হ্যাঁ দাদা, তুমি আমায় দুটো জিনিস একটু বলো, সেটা হচ্ছে পেশেন্ট পার্টি যখন আসবে ওরা চেক ইন তো যখন খুশি এসে করবে, কারণ ওদের ট্রেনের টাইম হিসেবে চেক ইনটা হবে। চেক আউটের টাইম হচ্ছে সকাল 8টা। আচ্ছা, চেক ইন যখন করবে ওদেরকে কদিনের ভাড়া আগে অ্যাডভান্স, যে টাকা অ্যাডভান্স কত টাকা দিতে হবে? 3 দিনের 2000 টাকা অ্যাডভান্স দিতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আমায় তুমি বলো, এই রুমের ভেতরে আমি দেখলাম যে রান্নার জিনিসগুলো আছে, গ্যাস আছে, ওভেন আছে, প্লাস হাঁড়ি কড়াই সমস্ত জিনিস আছে, তো এইগুলোর ভাড়া কী আছে? এগুলোর ভাড়া আপনার নিতে গেলে পার ডে 100 টাকা করে। টোটাল সেটটাই পার ডে 100, তাই তো? গ্যাস কি সঙ্গে ইনক্লুড না গ্যাস ছাড়া? গ্যাস ইনক্লুড। গ্যাস দিয়ে টোটাল 100 টাকা করে পার ডে ভাড়া আছে, তাই তো? সব বন্ধুরা, তোমাদের কিন্তু পার ডে 100 টাকা ভাড়া আছে পুরো গ্যাস দিয়ে, তাই তো? এর বাইরে আমার একটা কথা জানার আছে, খাবার জলের কি ব্যবস্থা আছে সেটা বলো। খাবার জলের ব্যবস্থা আপনার 20 লিটারের জল। 20 লিটারের জল 50 টাকা করে। আচ্ছা, 50 টাকা করে কিনতে হবে। পার্টিকে নিজেকে রুমে গিয়ে রাখতে হবে না, তোমরা সেই তুমি গিয়ে দিয়ে আসো, তাই তো? সব বন্ধুরা দেখো, তোমরা কিন্তু রুমে বসেই কিন্তু খাবার জলটাও পেয়ে যাবে, প্লাস রুমের ভেতরে কিন্তু গ্যাস, ওভেন, হাঁড়ি কড়াই সমস্ত রকমের ব্যবস্থা করা আছে। তোমরা শুধুমাত্র 100 টাকা ভাড়া দিলেই কিন্তু হয়ে যাবে, তাই তো দাদা? বেশ, আর একটা কথা আমায় বলো, তোমাদেরকে কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে দাদা? তাহলে কন্ট্যাক্ট নাম্বার একটু দেখাও। সো বন্ধুরাই দেখো, SGM যে গেস্ট হাউস, আমি SGM গেস্ট হাউসের কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদেরকে দেখাচ্ছি। এসি নন এসি সমস্ত রকম রুম আছে। আচ্ছা, একটা কথা বলো দাদা, পেশেন্ট পার্টি যখন আসবে ওরা ট্রেনে উঠে কি তোমাদেরকে ফোন করলে রুম তোমরা রাখবে? হ্যাঁ, যেদিন নামবে সেদিনে ফোন করলে আমরা রুম দেব। যেদিন নামবে সেদিনে ফোন করলে, যদি না নামার আগে হাওড়া থেকে ট্রেনে ওঠার আগে ফোন করে, তাহলে কি রুম রাখবে না রাখবে না? রাখবে, কিন্তু বুকিংয়ের জন্য অ্যাডভান্স কিছু করতে হবে। সব বন্ধুরা দেখো, তোমরা যদি চাও তোমরা কলকাতায় থাকা অবস্থায়, হাওড়ায় থাকা অবস্থায় এখানে রুমটা বুকিং করে নেবে, তাহলে এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দাদা দেখাচ্ছে, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু আগে থেকে অল্প সামান্য কিছু টাকা পাঠিয়ে তোমরা বুকিং করে রাখতে পারবে। তাহলে কি হবে, তাহলে তোমরা যখনই এসে পৌঁছাও না কেন হোটেলে, তাহলে তোমাদের কোনো রকম কোনো হ্যারাসমেন্ট হতে হবে না। তোমরা ডাইরেক্ট এসে রুমে কিন্তু ঢুকে যেতে পারবে এবং থাকতে পারবে। দাদারা রুম পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করে রাখবে তোমাদের সবার জন্য, তাই তো? হ্যাঁ। বেশ, আর একটা কথা দাদা, তোমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখাচ্ছ, এই নাম্বারে কল করার কি কোনো সময়সীমা আছে? সব বন্ধুরা, কল করার সময়সীমা নেই, কিন্তু তাও আমি তোমাদেরকে বলবো, তোমরা কেউ প্লিজ রাত 12টা থেকে 4টের মধ্যেই দাদাদেরকে ফোন করবে না, কারণ এনারাও সারাদিন তোমাদের পরিষেবা দেয়, এনাদেরও একটু রেস্টের প্রয়োজন আছে। রাত 12টা থেকে 4টের মধ্যে কেউ প্লিজ কল করো না। এর বাইরে 24 ঘন্টার যে সময়টা আছে, তোমরা সেই সময়ে যে কোনো সময়ে ফোন করে দাদাদের থেকে কথা বলে নিও। আমার সঙ্গে কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই, আমি গেস্ট হাউসের নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, তোমরা ডাইরেক্ট গেস্ট হাউসের সাথেই কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু চলে আসবে, তাই তো? তো ঠিক আছে, চলো দাদা, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। হ্যাঁ দাদা, আর একটা জিনিস আমরা একটু দেখবো, চলো আমাকে একটু ছাদটা দেখাবে। সো বন্ধুরা দেখো, তোমাদেরকে চলো একটু ছাদের অংশটা দেখাই, ছাদটা দেখাই, কারণ আসবে যখন জামা কাপড় শুকনো করতে দেওয়ার জায়গাটা অবশ্যই প্রয়োজন, এবং ছাদের একটা ভিউ, একটু খাওয়া দাওয়ার পরে একটু গেলে একটু ছাদে একটু হাঁটাচলা করলে তো সেইটা অবশ্যই দেখতে লাগবে। চলো আমি তোমাদেরকে একটু দেখাই কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কতটা সুন্দর একটা পরিবেশ। দেখো ছাদের যে পরিবেশটা, এই দেখো উপরে জলের ট্যাঙ্কের ব্যবস্থা আছে, জামা কাপড় শুকনো করতে দেওয়ার মতো সব দড়ি টাঙানো আছে এখানে। আর এই সামনের ভিউটা একটু তোমাদেরকে দেখাই বন্ধুরা, দেখো সামনেই কিন্তু মেন যে রোড, সেই রোড কিন্তু সামনে এখান থেকে দেখাই যাচ্ছে। আর এই দেখো বন্ধুরা, ওই যে কাঁচের যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু বিল্ডিং নয়, ওইটা হচ্ছে মেট্রো স্টেশন, কাডুগড়ি মেট্রো স্টেশন, এবং ওখানে হচ্ছে বাস স্ট্যান্ড। এই যে বড় কমপ্লেক্সটা তোমরা দেখছো, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। তোমরা বাস স্ট্যান্ডে নেমে হার্ডলি তোমাদের হেঁটে 5 মিনিট সময় লাগবে, 5 মিনিটের মধ্যে তোমরা কিন্তু এই গেস্ট হাউসে এসে পৌঁছে যাবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো,
আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর আমি চেষ্টা করছি তোমাদের জন্য ভালো ভালো গেস্ট হাউসের ভিডিও বানানোর এবং কন্ট্যাক্ট নাম্বারগুলো তোমাদের সবার সামনে তুলে ধরার, যার মাধ্যমে তোমরা ডাইরেক্ট বাড়ি থেকে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা ব্যাঙ্গালোর এসে ডাক্তার দেখিয়ে যেতে পারো। আর একটা কথা বন্ধুরা, তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলি, এবং তোমরা আমার কাছ থেকে আরও কী টাইপের ভিডিও দেখতে চাইছো বা কী টাইপের ভিডিও তোমরা এক্সপেক্ট করছো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।